সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি টক ঝাল মিষ্টি আচার কিভাবে বানাবেন। কাঁচা আমের আচার। এটা আমগুলা এরকম সবগুলো চামড়া ছাড়াই নিচ্ছি। চামড়া ছাড়াইয়ে এরকম টুকরো টুকরো করে কাটে নিচ্ছি। আপনারা একটু সাবধানে কাটবেন, ওগুলা শক্ত হয়ে গেছে, এই জন্য কাটতে একটু হাতটা সাবধানে রাখবেন। এদিকে আমি একটা দেওয়ালের সাথে বটি লাগাই দিয়ে তারপর কাটছি, নাহলে বারবার সরে যাচ্ছে। এরকম সবগুলো ছিলে কাটে ফেলছি। যখন সকালে রোদ হয়েছে রাত্রে কাটে রাখছি, সকালে এরকম রোদে দিয়ে ফেলছি। 3-4 ঘন্টা রোদ খাওয়াই নিয়েছি, আমটা যেন আচারের সময় ভাঙি না যায়, এই জন্য এরকম রোদ খাওয়াই নেবেন আপনারা, না হলে একদম পাতা পাতা হয়ে যায়, গোড়া থাকবে না। এদিকে মশলা রেডি করে নিয়েছি। 5 ফোড়ন, রসুন পরিমাণ মতো শুকনো মরিচ গোটা, এদিকে সরিষা, সবগুলো এগুলো আটায় বাটি নিব। 5 ফোড়ন, গরম মশলা যেগুলো দিব এগুলো হচ্ছে জিরে, চিকেন জিরা, মিষ্টি জিরা, 5 ফোড়ন, এগুলো একটু একটু কলায় টালে নিয়েছিলাম, তারপর বাটি ফেলছি। সবগুলা বাটা হয়ে গেছে পাটায়। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারবেন। আর আদাও দিছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটা একটা দিয়ে তেলে ভালোভাবে কষাই ফেলবো। ভালোভাবে কষাই একটু লাড়ি চাড়ি দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টক জিনিস যখন লবণ একটু বেশি দিতে হবে, একটু দেখে দেখে দিতে হবে। কালার সুন্দর করার জন্য একটু হলুদ দিছি, একটু লাল মরিচের গুঁড়ো দিছি। এবার চিনিগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, যেন সব আচারের গায়ে লাগে। আচারের উপর দিলে একটাতে লাগবে একটাতে লাগবে না, এই জন্য আচারের সাথে দিয়ে ফেলবেন। গরম মশলাগুলো মিশিয়ে ফেলছি, সব মশলা একসাথে মিশিয়ে কষাই ফেলছি। চিনিগুলো এখন গলায় আবার নরম হয়ে গেছে, তারপরে এখন আচারগুলো দিয়ে দিচ্ছি। আচারগুলো ভালোভাবে কয়েকবার উল্টো পাল্টা করে নাড়ি ফেলবেন, ভাঙবে না। এগুলো রোদে দেওয়া হয়ে গেছে, এই জন্য একদম তাজা গাছ থেকে পাড়ি যখন কাঁচা নিয়ে ফেলে তখন ভাঙি যায়। সিল্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সিল্কাটা অবশ্যই দিবেন, নাহলে আচার নষ্ট হয়ে যাবে। আমার আচারটা কালার এরকম হয়েছে, অনেক মজা হয়েছে খাইতে, আপনারাও খেয়ে দেখবেন।